হ্যালো বন্ধু, হ্যাঁ ভালো আছিস? আজকে আমাদের বাড়ি আই পাঠিয়ে দেবো। কি? আমার বাবাকে নিয়ে চিন্তা করিস না, তোরা আয় পাঠিয়ে দেবো। আজ আমি খুব খুশি। আজ আমার বড় ছেলে কতদিন পর বিদেশ থেকে বাড়ি আসছে। কতদিন যে তাকে দেখিনি। আর তো সহ্য করা গেল না। তোমার জন্য কি একটু শান্তিতে ফোনেও কথা বলতে পারবো না? সবসময় বলো ছেলে কলা। ছোট ছেলের জন্য কি করেছো? আমার বড় ছেলেটা মানুষের মতন মানুষ হয়েছে, কিন্তু ছোট ছেলেটাকে মানুষ করতে পারলাম না। তোরা ফোনটা রাখতো। হ্যাঁ বাবা, হ্যাঁ আমরা সবাই এসেছি। আর প্লিজ আমার বন্ধুদের সামনে তোমার এই গাদা গাদা গল্প বলবে না। সবাই হাসবে, তুমি একটু চুপ থাকবে, ঠিক আছে? তোমার হয়তো মান সম্মান নেই, কিন্তু আমার মান সম্মান আছে। আর প্লিজ ওদের সামনে আমার ছোট করবে না। আমি তো কিছু বলিনি বাবা, শুধু ভাবছিলাম তোদের জন্য একটু খিচুড়ি করব। না 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 না, তোমার ওইসব রান্না কেউ খায়? আমি অনলাইন থেকে অর্ডার করে নেবো। হ্যাঁ রে সৌভিক, বাবাকে তুই ওরম করে বলছিস কেন? বাবার তো বয়স হয়েছে, বল। তুই বেশি কথা বলবি নি। কদিন পরে তো তুই পরের ঘরে চলে যাবি, আবার বেশি কথা বলে। সৌভিক, এরকম করে কথা বলছিস কেন? বাবা তো শত্রু তো আর না। তুমি আর শুরু করো না ভাই, আমার লজ্জা দেয় বাবা। এখন আর কেউ চায়ের দোকানে গল্প শুনতে যায় না। কি রে বাবা, ভালো আছিস? হ্যাঁ আমি ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ আছি কোনো রকমে। বাবা মনে পড়ে তুমি কিভাবে আমাকে রাত জেগে পড়িয়েছিলে? তোমার সেই চায়ের দোকানটাই তো আমার স্কুল ছিল। আজ আমার এই সাফল্যের পেছনে শুধু তুমি আছো। হ্যাঁ বাবা, তোদের মানুষ করাটাই তো আমার স্বপ্ন ছিল। ভাবিনি নিজের সন্তানরাই একদিন আমার লজ্জার কারণ ভাববে। ওসব কথা বাদ দে বাবা, যা তুই অনেকদিন পরে বাড়ি এসছিস, যা একটু বিশ্রাম করে নে। হ্যাঁ আমি ফ্রেশ হয়ে আসছি। যা যা।